গত রাতে আমরা জেনারেল মাসুদউদ্দিন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন, যিনি 111-এর অন্যতম কুশীলব বলা হয় যে জনাব তারেক রহমানকে নিপীড়ন নির্যাতনের জন্য তিনি অনেকটা দায়ী, তাকে আমরা গ্রেপ্তারতে দেখলাম। আবারও ইতিহাসের কথা বলি, আমরা ইতিহাসে এটাকে কিভাবে দেখব, যে মানে একটা প্রতিশোধ স্পৃহা হিসাবে, নাকি কি হিসাবে আমরা এটা কি হিসাবে দেখবো আসলে? আপনি যদি আমাদের আচ্ছা, আমি একটু ঘুরে উত্তরটা দিই। জি, মানে জুলাই গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতা, ছাত্র শিক্ষক কৃষকের, এটা তো একটা ইতিহাস আছে, একদিনই হয়নি, 18 বছর 20 বছরের সংগ্রামের মাঝে। যাক, এই জুলাই অভ্যুত্থানের পরে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেল, সমস্ত এমপিরা পালিয়ে গেল, মন্ত্রীরা পালিয়ে গেল, মেয়ররা পালিয়ে গেল, উপজেলা চেয়ারম্যানরা পালিয়ে গেল, ইউনিয়ন চেয়ারম্যানরা পালিয়ে গেল, জেলা চেয়ারম্যান পালিয়ে গেল, আওয়ামী লীগের বড় বড় আইনজীবীরা পালিয়ে গেল। এই পালায় যাওয়ার, এই ঘটনার, এই অভ্যুত্থানের তাহলে গভীরতাটা কোথায়, তাৎপর্য কি এবং এর ব্যাপকতা কি, এটা তো গভীরভাবে যদি আপনি বিশ্লেষণ করে দেখবেন যে মানে পুঞ্জীভূত, মানে যে জনগণের যে ক্ষোভ, 18 বছর ধরে নির্বাচন না হতে দিয়া, এখানে সব লুটপাট, সবকিছু ধ্বংস করে দিয়া, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানকে ডিজর্ডার করে ফেলা, তো এরই একটা ফলশ্রুতি তারা ভোগ করেছে। এখন ধরেন এই সময় এসে আপনার তাদের পতনের পরে ওই সময় যারা অনেক বড় বড় অপরাধের সাথে যুক্ত ছিল, তারা হয়তো পরবর্তী সময় বহাল তবিয়তে আবার ষড়যন্ত্র করে যাচ্ছে যে আবার ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত করা যায় কিনা। আমরা এই অপরাধগুলো, হয়তো অপরাধ আছে, কিন্তু সে বুক ফুলে বেড়াচ্ছে। যেমন যে আপনার যে মোকদ্দমাগুলো হয়েছে, যেগুলো একটা মানে উইথ ভ্যালিড এভিডেন্স এবং ম্যাটেরিয়ালস। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। তো তার সাথে যদি কেউ যুক্ত থাকে, সে তো গ্রেপ্তার হতেই পারে। তার জন্য বিএনপির আক্রোশে কোনো ব্যাপার না। আমরা প্রতিহিংসা প্রতিশোধ, যেটা ম্যাডাম বলে গেছেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই ঐতিহাসিক কথা। অ্যাডভোকেট রায়চৌধুরী, আমি আপনার করকমলে দুইটা জিনিস আপনার আমি পেশ করি। এক হচ্ছে যে ঠিক আছে, মানে ডিবির দায়িত্বে যিনি আছেন ডিআইজি শফিকুল, সজ্জন মানুষ, উনি বলছেন যে তার বিরুদ্ধে মামলা আছে, আমরা তাকে গ্রেফতার করছি। কিন্তু আমি আপনাকে লিস্ট দিব না, প্রকাশ্যে লিস্ট দিলে মানুষ আবার মনে করবো আমি তাদের গ্রেফতার চাই কিনা। মামলা আছে এরকম লোককে কিন্তু সরকার গ্রেফতার করতেছে না, জীবিত মামলা আছে এরকম লোককে সরকার গ্রেফতার করতেছেন। তার মানে কি, সরকারের একটা পিক এন্ড চুজ আছে। জনাব তারেক রহমান নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীকে অথবা এই যে ডিবির ডিআইজি অথবা ঢাকার কমিশনারকে উনি বলছেন যে ওকে গ্রেফতার করেন। আপনার এরকম মনে হয় না? এটা আপনার ধারণা প্রসূত, এটা ধারণা সম্পূর্ণ মিথ্যা। কারণ কথা হলো যে তারেক রহমান সাহেব এইসব নিয়ে চিন্তার মধ্যে নাই। আচ্ছা, এসবে কোনো গুরুত্ব আমরা দিই না। তারেক রহমানের সরকার, তারেক রহমান এটা নিয়ে চিন্তাও করেন না, গুরুত্ব সেন না। তারেক রহমান প্রথম থেকে আমাদের কমিটমেন্ট গুলো আমরা বাস্তবায়ন করতে ব্যর্থ। এখানে আইন প্রয়োগকারী সংস্থা যদি অধিকতর ভালো মানুষ সে যে সরকারের মানে আস্থাভাজন হতে চায়, সেটা সরকার সেটা মানে গ্রহণ করবে না। তারেক রহমান সরকার সেটা গ্রহণ করবে না। সরকারকে এগুলিতে সরকার খুশি হয় কিন্তু, কারণ আমি 2018 ইলেকশনের পরে দেখছি যে এরকম একটা গুজব ছিল শেখ হাসিনা কিছু জানতেন না, পরে দেখা গেছে যারা এগুলি করছে তাদের সবাইরই পুরস্কার দেওয়া হয়েছে। শেখ হাসিনা তোর এভিডেন্স রয়ে গেছে যে হেলিকপ্টার গুলি করো, মানে ঠিক আছে। কিন্তু আপনার কাছে মনে হয় না যে জনাব তারেক রহমান এটাতে ইন্টারেস্ট নিছে, বা জনাব সালাউদ্দিন সাহেব এটাতে ইন্টারেস্ট নিছে যে ভাই আমরা ওনার জন্য এখন ওনারে ধরে নিয়ে আসো? এটা প্রশ্ন, তারেক রহমান এর ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, এগুলো না, এই প্রতিশোধের মধ্যে নাই। যেটা তার বিরুদ্ধে মানে সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে তারা হয়তো হতে পারে, সেটা তাদের ব্যাপার।